স্ক্রিন রেকর্ডিং অফ হয়েছে কখন? কিছুই তো বুঝলাম না। আচ্ছা, এলিমেন্টসে আমরা দেখছিলাম যে ফ্রেমের মধ্যে অনেক ধরনের ফ্রেম আছে, দেখছেন? এখানে দেখেন একটু অন্যরকম ফ্রেম আছে কিছু। এইগুলোর কাজ কি? এই ধরনের একটা ফ্রেম এইখানে নিলাম সাইজ মতো। ওকে, তার আগে অন্য একটা কিছু দেখাই। আমি যদি আপলোডে যাই, কোনো ছবি নেই, কোন ছবিটা নিমু? এই ছবিটা নিলাম, নেই। এইখানে ধরেন দিলাম, জাস্ট আমি বোঝানোর জন্য দিচ্ছি, কিন্তু এটা এই পোস্ট ক্যাটাগরি না, খুব দ্রুত বোঝানোর জন্য দিচ্ছি। এই ছবিটা এখানে দেখেন দিলাম, ছোট যদি করি, ছবিটা কিন্তু স্কোয়ার সাইজের এমন ভাবে এসেছে যে বোঝা যাচ্ছে যে এখানে বসায় দেওয়া হয়েছে। বোঝা যাচ্ছে যে এইখানে বসিয়ে দেওয়া হয়েছে, পরিপূর্ণভাবে মেকআপ হয়নি। কিন্তু এখন আমি যদি এলিমেন্টসে যাই, ছবিটাকে যদি রিমুভ করে দিই, এখান থেকে এইখান থেকে যদি কোনো ফ্রেম নেই, এইটাই নিলাম ধরেন। এখন যদি আমি আপলোডে গিয়ে এই ছবিটা এখানে আপলোড করি, দেখেন এটা কিন্তু ফ্রেমের মধ্যে অন্যরকম ভাবে আসছে। আমি যদি অন্য ফ্রেম নেই, ছবিটা এখানে আপলোড করি, এখানে এর মাঝে কিন্তু চলে আসছে, ওইভাবে কিন্তু আসেন। আপনি যে ফ্রেমটা এখান থেকে নেন, এটা নিলেন, এই ফ্রেমগুলো এইভাবে কাজ করে, ছবিটা একবারে ওইভাবে দিয়ে দেয়। আপলোডে যাই, ফ্রেম অনুযায়ী ছবিগুলো হয়ে যায়। তারপরে এলিমেন্টসে আরো ফ্রেম আছে, এগুলো সবগুলো আমরা ব্যবহার করে করে দেখব। ফটো আছে, ভিডিও আছে। ভিডিও বেশিরভাগই প্রো হবে, তবে ফ্রিতেও আমরা পাবো। ভিডিও এডিটিং এ ক্যানভা দিয়েও ভিডিও এডিটিং করা সম্ভব, সেটা আমরা দেখছি একটু পরে। হ্যালো, আমরা আছি। ওকে, তাহলে এলিমেন্টস দেখলাম, এখন আমরা আসি টেক্সট। বিভিন্ন ধরনের টেক্সট আমরা ব্যবহার করতে পারবো আমাদের ডিজাইনের ক্ষেত্রে। আবারও বারবার বলছি, প্রো গুলো আমরা ব্যবহার করতে পারছি না, আমরা ফ্রি গুলো ব্যবহার করব। এইখানে ধরেন একটা হেডলাইন আছে, তারপরে সাব হেডলাইন আছে, আমরা টেক্সট লেখার জন্য এটা নিলাম। আমরা এই লেখাটুকু নিতে চাচ্ছি, ধরেন এই যে হেডলাইন বসায় দিলাম। লেখাটা দেখেন ছোট। এখন এইটাকে আমরা কত রকম করতে পারি দেখেন। এক, এই ব্যাকগ্রাউন্ডের কালারের পিছনে ফুটে নাই, সর্বপ্রথম আমরা কালার কালার পরিবর্তন করতে পারি। তাহলে এইটাকে সিলেক্ট করতে হবে। যে কোনো পোস্ট আমরা ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে ডিজাইন করব, আমাদেরকে সেভ করা পর্যন্ত যায়নি তো ভাই। ড্র্যাগ এন্ড ড্রপ করে যেহেতু আমরা ডিজাইন করব, যেটাতেই কাজ করতে চাই সেটাকে প্রথমে আগে আমাকে ক্লিক করতে হবে। তারপরে উপরের দিকে দেখেন অনেকগুলো অপশন চলে এসেছে। এই যে টেক্সট কালার, এখানে ক্লিক করেন, অনেক কালার পাবেন। আপনার পছন্দের কালার বা আপনার পোস্টের সাথে যে কালার যায় সেটা দেন, দেখবেন কালার পরিবর্তন হয়ে গিয়েছে। ধরেন এই কালারটা আমি ব্যবহার করলাম। আবারও যদি এটাকে সিলেক্ট করি, এখানে দেখেন বোল্ড মোটা হয়ে যাচ্ছে, কিন্তু বোল্ড সিলেক্ট করলে মোটা হয়ে যাচ্ছে, আই সিলেক্ট করলে ইটালিক হয়ে যাচ্ছে। কিন্তু এইখান থেকে আমি টেক্সট ছোট বড় করতে পারছি। প্লাসে ক্লিক করবেন বড় হবে, মাইনাসে ক্লিক করবেন ছোট হবে। এখান থেকে আমি ইফেক্ট দিতে পারছি,
যে আমার লেখাটা কিভাবে আসবে। এই দেখেন বিভিন্ন ইফেক্ট কিন্তু আমি এখান থেকে দিতে পারছি। অ্যানিমেশনের যদি যান, এটা কিন্তু একটা শর্ট ভিডিওর মতো হয়ে যাচ্ছে। আপনি টেক্সটটা কিভাবে আসছে, তারপরে ক্যানভা, এইখানে যদি ক্লিক করেন এইখানে দেখবেন অনেক টেক্সটের নাম আছে। এইটা যদি দেন দেখেন লেখাটা অন্যরকম হয়ে গেল। এটা যদি দেন দেখেন লেখাটা কিন্তু অন্যরকম হয়ে গেল। ফ্রিতে যত টেক্সট আছে এখান থেকে ব্যবহার করে দেখে নিয়ে সুন্দর করে পোস্ট সাজানোর জন্য যেটা প্রয়োজন সেটা আমরা সিলেক্ট করতে পারবো। তারপরে এইখানে দেখেন অনেক টেক্সটের ডিজাইন আছে। এটা ধরেন ফ্রি, এটা নিতে চাচ্ছি, এটাতে ক্লিক করেন। এইখানে চলে আসছে কিন্তু ওই লেখাটা, এই দেখেন এখানে এখানে চলে আসছে, তো দেখতে পাচ্ছিলেন না, এই দেখেন উপরে তুললাম। এখন আমি এই টেক্সটের যে ডিজাইনের সিলেক্ট করেছি এখানে যে লেখাটা দেবো সেটা কিন্তু এরকম হয়ে যাবে। এই যে ছোট করে যদি এই যে ফুটটা বাদ দিয়ে দিই, বুঝতে পেরেছেন বিষয়টা? কি বোঝা গিয়েছে টেক্সটের বিষয়? আবার এই টেক্সট যেটাই আপনি পোস্ট ডিজাইনের ক্ষেত্রে যে টেমপ্লেট, এটাকে টেমপ্লেট বলে, টেমপ্লেটটা ব্যবহার করেন না কেন, টেমপ্লেটের যে অংশটুকু পরিবর্তন করতে চান সেটাকে আপনাকে আগে সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করলাম, এটা কালার পরিবর্তন, এখানে বড় করা, ছোট করা, লেখার ডিজাইন চেঞ্জ করা, বোল্ড করা, ইটালিক করা, তারপরে ধরেন মিডিল করা, সব আপনি এখানে পাবেন। এবং আমরা চেষ্টা করব সবগুলো বাটন বা এখানে যতগুলো অপশন আছে এগুলো ব্যবহার করার চেষ্টা করে আমরা পোস্ট ডিজাইন করব। এবং ক্যানভা দিয়ে কিন্তু ভিডিও এডিটিং করা যায়, সেটা আমরা আগামী ক্লাস দেখব। আমরা আজকে পোস্টের উপরই থাকি। পোস্ট একটা ডিজাইন আমাদের হয়ে গিয়েছে। এটা ধরেন এমনি দেখানোর জন্য দিয়েছিলাম, এখানে যদি ডিলিটে ক্লিক করি কেটে যাবে। আর একটা পেজ দিয়েছিলাম, কেটে যাবে। এখন একসাথে অনেকগুলো পেজ আপনি দিতে পারেন, অনেকগুলো পেজ ওপেন করে আপনি সেগুলো নিয়ে কাজ করে ডিজাইন করতে পারেন। তবে সেগুলো ডাউনলোড করার সময় জিপ ফাইল হিসাবে ডাউনলোড হয়। সুতরাং আমি যদি একটা ডিজাইন করি একটাই ডাউনলোড করার চেষ্টা করব, আর যদি অনেকগুলো ফাইল করি সেটা জিপ হয়, সেটাকে আবার আনজিপ করতে হয়। এখন পোস্টটা ডিজাইন হয়ে গিয়েছে। এখন আমি যদি এটাকে ডাউনলোড করতে চাই শেয়ারে ক্লিক করব, উপরে উপরে শেয়ারে ক্লিক করব। আজকে হচ্ছে ক্লাসটা মনে হয় ভিডিওটা দুই পার্টে দেওয়া হতে পারে, বা এক পার্ট করে দেব দেখি। প্রথমে ভিডিও চলছে, কত মিনিট রেকর্ড হয়েছে খেয়াল করি নাই, কিন্তু কেটে গিয়েছিল যে কখন বা স্টপ হয়ে গেছিল। পরবর্তীতে আবার কিন্তু রেকর্ড হচ্ছে। এবং আমি আবারও বলছি ভিডিও কিন্তু ওই চ্যানেলে পাবেন। এবং আজকে আপনাদের এই ক্লাসের সাথে ওই চ্যানেল থেকে আরেকটা ক্লাসের ভিডিও সাজেস্ট করা হবে, যেটা ফ্রিল্যান্সিং এর জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় বা টপিক। ওইটা দেখে ওই অনুযায়ী সবাই কাজগুলো করবেন। এখন যেটা বলছিলাম, পোস্ট আমাদের ডিজাইন শেষ, ডাউনলোড উপরেই যে ডান পাশে শেয়ারে ক্লিক করতে হবে। নিচের দিকে যদি নামেন আপনি ডাউনলোড লেখা দেখেন আছে। আপনি চাইলে এইখান থেকে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার করতে পারেন। তার আগে আপনাকে এখানে লগ ইন করে রাখতে হবে ক্যানভাতে। ডাউনলোডে ক্লিক করবেন, এখানেও সাজেস্ট করছে পিএনজি, আমরা পিএনজিটাই ডাউনলোড করব। এখান থেকে আমরা কোয়ালিটিটা বা সাইজটা বৃদ্ধি করতে পারছি না, কারণ আমরা ফ্রিতে আছি। এখানে যদি ক্লিক করেন জেপিজি আছে, পিএনজি আছে, আরো বিভিন্ন ফরম্যাট আছে। আমরা পিএনজি বা আমরা ছবি পোস্ট করার জন্য তো পিএনজি, ভিডিওর ক্ষেত্রে তো আমরা ভিডিও ব্যবহার করবো সেটা জানি, জেপিজি অথবা পিএনজিটা আমরা ব্যবহার করব। বাস আবারও যাই, শেয়ারে গেলাম, ডাউনলোডে গেলাম, যেটা সিলেক্ট সাজেস্ট করা আছে সেটাই থাকলো, ডাউনলোডে ক্লিক করলাম। এই দেখেন ছবিটা ডাউনলোড হচ্ছে।
ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। এই যে ছবিটা ডাউনলোড হয়ে গেছে। এইটা হচ্ছে পোস্ট ডিজাইন, বুঝতে পেরেছেন? একটু সাড়া দিয়ে আবার আমরা সবাই একটু মেসেজ করি, কারা কারা এখন পর্যন্ত আছেন। দেখাই দিচ্ছি চ্যানেলটাকে আবারও, সমস্যা নেই। এই চ্যানেলে থাকবে ভিডিও ক্লাসের ভিডিও, এই চ্যানেলে থাকবে, সমস্যা নেই চ্যানেল নিয়ে, কারণ ভিডিও এটাতে প্রাইভেট করা থাকবে। সহজ বিষয়, কিন্তু আমি তো বলছি আপনারা কেউ যদি চান ক্যানভা দিয়েই ফ্রিল্যান্সিং এ টিকে থাকা সম্ভব। এখন সেটা কি আসলেই সম্ভব? আমরা যদি একটু দেখি, আমরা ফ্রিল্যান্সিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আপনি নিজের কারো যদি বিজনেস থাকে সেজন্য করতে পারেন, কেউ যদি চান ফ্রিল্যান্সিং করবেন সেটাও সম্ভব। তার মধ্যে একটা ছোট পার্ট ফাইভ হচ্ছে ক্যানভা। ক্যানভার কাজগুলো আমরা কোথায় পেতে পারি? ফাইবারে পেতে পারি, বা লোকাল কাজও অনেক আছে। এই দেখেন ক্যানভা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, যেটা বারবার বলছিলাম শুরুতেই, যে আপনারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে আমরা ক্যানভা নিয়ে কাজ করছি। আপনারা যদি ফাইবার এভাবে দেখতে যান, কখনো সাইন আপ বা সাইন ইন করেন না। ফাইবার নিয়ে যেহেতু আপনাদের দেখানো হবে, ফাইবারে অ্যাকাউন্ট আগে করার দরকার নেই, জাস্ট এমনি দেখবেন। কিন্তু দেখেন আমি কিছুই করি নাই কিন্তু। এখন দেখেন আব্দুল্লাহ, তারপরে এই যে ফাইবার চয়েস, এই যে পোস্ট ডিজাইন, এই যে পোস্ট ডিজাইন করছে, এই যে পোস্ট ডিজাইন করছে। আমরা ফাইবার হচ্ছে একটা মার্কেট প্লেস, বাজার বা হাট বাজারের মতো মনে করেন। আমার দোকান আছে, আমি গিয়ে এখানে দোকান দিলাম, যার ওই সার্ভিসটা প্রয়োজন সে এসে খুঁজে নেবে সহজ বাংলা ভাষায়। সেটা হচ্ছে ফাইবার, বা এই সকল জায়গাতে আমরা ফ্রিল্যান্সিং করি। এরকম আরো অনেক আছে, আমি এমনি একটা ওপেন করে আপনাদের দেখাচ্ছি। এই যে আব্দুল্লাহ নামে যে প্রোফাইলটা দেখছেন, সম্ভবত বাংলাদেশি না পাকিস্তানি। অ্যাকাউন্ট খুলেছে ফেব্রুয়ারির 22, ফেব্রুয়ারি 23 1 বছর, 24 ফেব্রুয়ারি 2 বছর অ্যাকাউন্ট করেছে। এখন পর্যন্ত রেটিং পেয়েছে 553টা। 50 থেকে 60% রেটিং পায়। রেটিংটা কি? কাজ করার পরে বায়ের একটা কমেন্ট করে। এই দেখেন 5 স্টার, 2 স্টার, 3 স্টার দিয়ে বাইরে, এই দেখেন বলিভার একটা কাজ করেছে 6 দিন আগে, ও 3.3 রেটিং দিয়েছে এবং কমেন্ট করেছে। কি ডিজাইন করেছে? ওর এই কাজগুলো ডিজাইন করেছে ও। এই যে একটা 4 রেটিং দিয়েছে। এইটা হচ্ছে রেটিং, কাজের উপর একটা কমেন্ট করা যে কাজ ভালো পারে হাবি যাবে, এটা। রেটিং দেয় কত পার্সেন্ট মানুষ? রেটিং দেয় 50 থেকে 60% মানুষ, এর বেশি দেয় না, কারণ সময় থাকে না মানুষের। এখন ওর রেটিং পেয়েছে ধরেন 510টা, আর টোটাল অন্যান্য সার্ভিস সহ 553টা প্রোফাইলে। আমি এটাকে যদি 600 ধরি বা 600 বা 650 ধরি রেটিং, ও যে কাজ করছে, ও দেখেন ও যে কাজ করছে, কাজের প্রাইস তিনটা দেওয়া থাকে: বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। বেসিকে একটা পোস্ট ডিজাইন করবে, $5 নেবে। যে পোস্ট আমরা ডিজাইন দেখালাম একটু আগে, এরকম একটা পোস্ট ডিজাইন করবে, ও নেবে হচ্ছে $5। স্ট্যান্ডার্ডে 6টা পোস্ট ডিজাইন করবে, নিবে $25। প্রিমিয়ামে 12টা পোস্ট ডিজাইন করবে, নিবে $50। ওর যদি আপনি স্ট্যান্ডার্ডটাই ধরে ওর 650 কাজ দিয়ে যদি গুণ করেন, স্ট্যান্ডার্ড 6টা পোস্ট না, যে কিন্তু আসে কাজ করাচ্ছে সে কিন্তু অনেক বেশি পোস্টই নেয়, তার থেকেও বেশি। জাস্ট
একটা ধরা শুধু। এটা তো কোনো ব্যক্তির জাস্ট 6টা পোস্ট হলে তার বিজনেস দাঁড়ায় যাবে না। একবার যদি ও কারো ভালো সার্ভিস দেয়, ওর প্রতিনিয়ত কিন্তু পোস্ট ডিজাইন করে নেবে, সবসময় কমেন্টও করবে না, রিভিউ দিবে না, বা মার্কেট প্লেসের বাইরেও পেমেন্ট গুলো নিতে পারে। প্রায় $16,000 মতো তুলেছে শুধু এই ক্যানভার পোস্ট ডিজাইন দিয়ে, সর্বনিম্ন। মানে এটা তো হওয়ার সম্ভাবনা 30 থেকে 40% যে এই পেমেন্টটা তুলেছে 2 বছরে। ওর প্রোফাইলের বয়স 2 বছর। আর ম্যাক্সিমাম মানুষ বেশি বেশি পোস্ট ডিজাইন করবে। আমরা যদি রিভিউয়ে যাই, দেখেন এইখানে দেখেন কয়টা পোস্ট করে নিয়েছে, 1 2 3 4 5 6 7টা। 7টা এখানে রিভিউ শো করছে। পরেরটায় যদি যায়, এই একটা করেছে, একটা এখানে দেখেন অনেকগুলো করেছে। এভাবে কিন্তু বিভিন্ন ব্যক্তি বিভিন্ন পোস্ট ডিজাইন করছে, এবং এখানে যে স্ট্যান্ডার্ড বেসিক যেটা আছে $5, $5 নেয়, এমনও হতে পারে একটা পোস্ট ডিজাইন করে 10 15 $20 পর্যন্ত নেওয়া সম্ভব, শুধু এই পোস্ট ডিজাইন। অন্য প্রোফাইলে যদি যাই, দেখেন 1.3K, মানে প্রায় 1300-র উপরে রিভিউ আছে ইউক্রেনের। 1300-র উপরে রিভিউ। ও কিন্তু এই পোস্ট ডিজাইনের কাজই করে, অন্য কোনো কাজ করে না। ওর সার্ভিসে যদি যান, ও দেখেন 2টা সার্ভিস ও দিয়ে রেখেছে ক্যানভা ডিজাইন নিয়ে। এবং ওর কিন্তু সর্বনিম্ন প্রাইস $25। ওর প্রোফাইলের বয়স আমরা কি আছি, ওর কিন্তু এখনো 5টা অর্ডার রানিং আছে। সর্বনিম্ন দেখেন 3টা ডিজাইন করে $25 নেয় ও। আপনার ডিজাইনের স্কেল ভালো হলে আপনি আরো বেশি নিতে পারেন। 18 সাল থেকে কাজ করছে, এবং ও লাস্ট ডেলিভারি 3 ঘন্টা আগেও কাজ ডেলিভারি দিয়েছে। ও কিন্তু শুধু ক্যানভা নিয়েই কাজ করে যাচ্ছে, এবং যেটা সম্ভব। সহজ, কিন্তু আপনি ক্যানভা নিয়ে যদি একটু ডিজাইন করেন 25-30টা পোস্ট বিভিন্ন ক্যাটাগরির, দেখবেন ক্যানভাতে আপনার কিছুই নেই। বললাম না, শুধু টান দিয়ে দিয়ে ডিজাইন করা, আর সব ডিজাইনের টেমপ্লেট তো দিয়েই আছে। আপনি ক্লিক করেন, যেটা পরিবর্তন করতে চান সবকিছু আপনি খুব সহজে পেয়ে যাবেন। আপনারা কে কে আছেন ফ্রিল্যান্সিং করার জন্য এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোর্সে ভর্তি হয়েছেন? আর কে কে আছেন যে বিজনেস করার নিজের বিজনেস আছে সেগুলোকে রান করার জন্য? হ্যালো। পোস্ট ডিজাইন যত সুন্দর করে করবেন, আপনার নিজের বিজনেস থাকুক আর ফ্রিল্যান্সিং হোক, সব সেক্টরে আপনি আগায় যেতে পারবেন। যেহেতু সহজ বিষয়, 2টা ক্লাস নিতে হবে, 2টা ক্লাসের মধ্যে ক্যানভা নিয়ে সব দেখাতে হবে। তবে আমি 2টা ক্লাসে আপনাদের সব দেখাই দেব, কিন্তু ডিজাইনের হাত ভালো করতে হলে আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে ডিজাইন করতে হবে। আমি জাস্ট একটা স্যাম্পল দেখাই দিলাম, এটার উপর আপনার 20টা 50টা আগামী ক্লাসের আগে ডিজাইন করে ফেলেন। দেখবেন যে ক্যানভাতে আপনার কিছুই নাই। প্রত্যেকটা অপশন আপনি ব্যবহার করেন, প্রত্যেকটা ফাংশন আপনি ব্যবহার করেন, আশা করি কিছুই থাকবে না। অ্যাকাউন্ট খোলাও দেখানো হয়েছে, ডিজাইনটা দেখানো হয়েছে। এই রিলেটেড, ক্যানভার রিলেটেড কারো কোনো প্রশ্ন থাকলে করেন। আমি আবারও বলছি, ভিডিও আপনাদের ইউটিউব চ্যানেলে প্রাইভেট করা থাকবে। এই চ্যানেলের এই ভিডিওটা, পার্সোনাল ব্র্যান্ডিং এর এই ভিডিওটা সবাই 2বার করে দেখবেন। একজন ফ্রিল্যান্সারের, সে যে সেক্টরেরই হোক, নিজের ব্র্যান্ডিংটা খুবই গুরুত্বপূর্ণ। ডিজিটাল মার্কেটিং এর কিন্তু প্রধান একটি কথা আছে, সেটা হচ্ছে আপনি নিজেই আপনার প্রথম বায়ার বা কাস্টমার। আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনার কাছে মানুষ আসবে কিন্তু আপনার স্কিল দিয়ে তার সার্ভিস সেল করানোর জন্য।
বুঝতে পেরেছেন? আপনার কাছে মানুষ আসবে আপনার তার সার্ভিস গুলো সেল করানোর জন্য বা তার প্রোডাক্ট গুলো সেল করানোর জন্য। এটা আপনার কাজ না? এখন আপনি যে স্কিলটা শিখছেন ডিজিটাল মার্কেটিং, কারণ সেই স্কিলটা যদি আপনি নিজেই সেল করতে না পারেন তাহলে কিন্তু আপনি ভালো মানের ডিজিটাল মার্কেটার না। বিষয়টা কিন্তু বুঝেন। আপনি যে স্কিল, এটা যে কেউ আপনার কাছে আসবে তার সার্ভিস বা প্রোডাক্ট সেল করার জন্য। আপনি যে একটা সার্ভিস শিখছেন, এটাও তো একটা সার্ভিস, এটাও তো আপনাকে অন্য কারো কাছে সেল করতে হবে। সার্ভিস সেল করলে তখন তারা তাদের প্রোডাক্ট বা সার্ভিস আপনার কাছে দেবে যে এখন তুমি সেল করো বা বিক্রি করো বা প্রচার করো। কারণ আপনার সার্ভিস যদি আপনি সেল করে সন্তুষ্ট না হন তাহলে কিন্তু কেউ আপনাকে কাজ দিবে না। এখন ওই ওই ভিতটা শক্ত করার জন্য ব্র্যান্ডিংটা খুবই গুরুত্বপূর্ণ। এই ব্র্যান্ডিং এর ভিডিওটা ২ বার করে দেখবেন। ব্র্যান্ডিং এর ভিডিওটা ২ বার করে দেখে যেভাবে বলা আছে, এখানে মেন একটা বিষয় বলা হয়েছে আপনার নিজের একটা আইডেন্টিটি তৈরি করার জন্য যে সকল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করা প্রয়োজন, সব সোশ্যাল মিডিয়ায় একই নাম খুঁজে বের করে সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করবেন কিভাবে সেই বিষয়টা দেখানো হয়েছে। এবং আপনারা তো পোস্ট ডিজাইন দেখলেন, ওইভাবে সুন্দর করে আপনার সার্ভিসগুলো ডিজাইন করতে হবে এবং প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় ২০ থেকে ২৫টা সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট খুলতে হবে একই নামে, একই ইউজার নেমে। নাম আর ইউজার নেম কিন্তু দুইটা আলাদা জিনিস। নাম আর ইউজার নেম কিন্তু দুইটা আলাদা জিনিস। এইটা হচ্ছে নাম, আর ইউজার নেম থাকে হচ্ছে যে ওয়েবসাইটের উপরে বা ইউআরএল, যে কোনো সাইটের শুরুর অপশন ওইটুকু থেকে উপরে যে অংশটুকু থাকে সেটা হচ্ছে ইউজার নেম। ইউজার নেমকে ইউআরএলও বলা হয়। এই ইউজার নেম লিখে সার্চ করলে এই ইউজার নেম দিয়ে যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো চলে আসবে। এটা হচ্ছে ইউজার নেম। ব্র্যান্ডিং এ এই বিষয়টাই দেখানো হয়েছে। সুন্দর করে দেখে নিজেদের জন্য ব্র্যান্ডিং এর নাম রেখে সিলেক্ট করে তারপরে ক্যানভা ডিজাইনের ভিডিওটা দেখবেন, দেখে পোস্ট ডিজাইন করবেন। আমি এটার লিংক আপনাদের এই জুমের চ্যাট বক্সে চ্যানেলের লিংক দিলাম। তাহলে সেগুলো আমরা আপনাদের হ্যান্ড রাইজিং করবেন, আমি একজন একজন করে আনমিউট করবো, একজনের প্রশ্ন উত্তর দিব। যে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে আপনারা থাকবেন। আগামী ক্লাস তো আছে, সেটা হোক 10 মিনিট শুধু প্রশ্ন উত্তর হবে। ক্লাসের বিষয়, ক্লাসের বাইরে কোনো সমস্যা নেই। যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাটা, বাই বাই, আল্লাহ।